আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রিফাত হাসান। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইংলিশ স্কুল। আজকের ক্লাসে আমরা শিখব টাইম অ্যান্ড ডিরেকশন সম্পর্কিত সবগুলো ইংরেজি। দেখুন, আজকে একদম এই যে দিন রাত সকাল দুপুর থেকে শুরু করে একদম কিন্তু এই যে মাস বছর একদম শতাব্দী শতবর্ষ পর্যন্ত যতগুলো ইংরেজি রয়েছে সময় এবং দিক সম্পর্কিত সবগুলো ইংরেজিগুলো আমরা শিখে নেব। আমাদের প্লেলিস্টে কিন্তু প্রতিটি বিষয়ের উপর এরকম আলাদা আলাদা করে ইংরেজি দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু সেগুলো দেখে নিতে পারেন। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে রয়েছে দিন রাত সকাল, এগুলোর ইংরেজি আমরা জানি, অনেকে হয়তো আবার কিছু কিছু জানি না। খাতা কলম নিয়ে বসতে হবে, যেগুলো জানি না সেগুলো কিন্তু নোট করে নিতে হবে। দিন, দিনের ইংরেজি আমরা সবাই জানি ডে, ডে। রাত, নাইট, NIG, নাইট। দেন রয়েছে সকাল, আমরা জানি মর্নিং মানে সকাল, মর্নিং। দেন রয়েছে দুপুর, দুপুরের ইংরেজি নুন, নুন মানে দুপুর, নুন। দেন দুপুরের পর যেহেতু বিকাল, সেহেতু বিকালের ইংলিশ হচ্ছে আফটারনুন, আফটারনুন মানে বিকাল, আফটারনুন। দেন সন্ধ্যা, আমরা জানি ইভিনিং মানে সন্ধ্যা, ইভিনিং। দেন সপ্তাহ, সপ্তাহের ইংরেজি উইক, আমরা এগুলো সবাই মোটামুটি জানি, উইক। দেন মাস, মাসের ইংরেজি মান্থ, মান্থ। তারপর রয়েছে বছর, আমরা জানি ইয়ার মানে বছর, ইয়ার। তারপর রয়েছে সূর্যোদয়, একদম সকালবেলা সূর্য যখন ওঠে এই সূর্যোদয়ের যে সময়টি, এটিকে কিন্তু বলা হচ্ছে সানরাইজ, সানরাইজ মানে সূর্যোদয়। এবং সন্ধ্যাবেলায় সূর্য যখন অস্ত যায়, সূর্য যখন ডুবে যায়, এই সূর্য অস্তকে কিন্তু বলা হয় সানসেট, সানসেট, সানসেট মানে সূর্যোদয়। তারপর আমরা শিখবো চারটি দিকের ইংরেজিগুলো। পূর্ব দিক, প্রথমে রয়েছে পূর্ব দিককে বলা হয় ইস্ট, ইস্ট। তারপর পশ্চিম দিক, পশ্চিম দিককে বলা হয় ওয়েস্ট, ওয়েস্ট। দেন উত্তর দিক, নর্থ মানে হচ্ছে উত্তর দিক, নর্থ। এবং দক্ষিণ দিক, দক্ষিণ দিকের ইংরেজি সাউথ, সাউথ। সো আমরা আমাদের ফার্স্ট কলাম শেষ করলাম, এবার চলে যাব সেকেন্ড কলামে। সেকেন্ড কলামের প্রথমে দেখুন রয়েছে পূর্ণিমা, চাঁদ যখন একদম পুরো চাঁদ উঠে একদম পূর্ণিমার ঝকঝকে আলো থাকে, সেই পূর্ণিমা। সো পূর্ণিমাকে বলা হয় ফুল মুন, ফুল, ফুল মুন পূর্ণিমা। এবং আমাবস্যা, আমাবস্যার ইংরেজি হচ্ছে নিউ মুন, নিউ মুন মানে আমাবস্যা। তারপর হচ্ছে গতকাল, মানে যে দিনটি অতীত হয়ে গেছে, গতকালকের দিনটি, এটিকে বলা হচ্ছে ইয়াস্টারডে, ইয়াস্টারডে। এবং তারপর রয়েছে আগামীকাল, মানে আগামীকালকের দিনটি, আগামীকালকে বলা হয় টুমোরো, টুমোরো। দেন রয়েছে গত পরশু, মানে গতকালকের আগের দিন। সো গত পরশুকে বলা হচ্ছে ডে বিফোর ইয়েস্টারডে, এই ডে বিফোর, এই যে ইয়েস্টারডে, ESTERDAY, ডে বিফোর ইয়েস্টারডে, অর্থাৎ গতকালকের আগের দিন। আবার আগামী পরশু মানে আগামীকালের পরের দিন, সেটিকে বলা হয় ডে আফটার টুমোরো, ডে আফটার, RROW, মানে আগামীকালকের পরের দিন, ডে বিফোর, ডে আফটার টুমোরো, আগামী পরশু। তারপর গত মাস, মানে গত যে মাস, এটিকে কিন্তু বলা হয় আলটিমো, আলটিমো। এবং আগামী মাস, সামনের যে মাসটি, এটিকে বলা হয় প্রক্সিমো, প্রক্সিমো। দেন রয়েছে দশক, 10 বছর মিলে এক দশক ধরা হয়, এই দশকের ইংরেজি কিন্তু ডিকেড, ডিকেড। দেন রয়েছে রজত জয়ন্তী, 25 বছর প্রতি অনুষ্ঠানকে আমরা বলি রজত জয়ন্তী। সো এই 25 বছর প্রতিকে বলা হয় সিলভার জুবিলি, ILVER JUBILY,
BILW। এবং সুবর্ণ জয়ন্তী 50 বছর প্রতি কে বলা হয় সুবর্ণ জয়ন্তী। সুবর্ণ জয়ন্তীকে বলা হচ্ছে গোল্ডেন জুবিলি। গোল্ডেন গোল্ডেন জুবিলি। এবং শতাব্দী, আমরা সবাই জানি শতবর্ষ প্রতিকে শতাব্দী বলা হয়, তো শতাব্দীর ইংরেজি হচ্ছে সেঞ্চুরি। সেঞ্চুরি। সো আমরা 27টি ইংলিশ শিখে ফেললাম। আমরা একটু আরেকবার প্রথম থেকে সবগুলো দেখে নেই। দেখুন, দিন ডে, রাত নাইট, সকাল মর্নিং, দুপুর নুন, বিকেল আফটারনুন, সন্ধ্যা ইভিনিং, সপ্তাহ উইক, মাস মান্থ, বছর ইয়ার, সূর্যোদয় সানরাইজ, সূর্যাস্ত সানসেট, পূর্ব দিক ইস্ট, পশ্চিম দিক ওয়েস্ট, উত্তর দিক নর্থ এবং দক্ষিণ দিক সাউথ, পূর্ণিমা ফুলমুন, আমাবস্যা নিউমুন, গতকাল ইয়েস্টারডে, আগামীকাল টুমরো, গত পরশু ডে বিফোর ইয়েস্টারডে, আগামী পরশু ডে আফটার টুমরো, গত মাস আলটিমো, আগামী মাস প্রক্সিমো, দশক ডিকেড, রজত জয়ন্তী সিলভার জুবিলি, সুবর্ণ জয়ন্তী গোল্ডেন জুবিলি। এই সিলভার জুবিলি মানে 25 বছর প্রতি, গোল্ডেন জুবিলি অর্থাৎ 50 বছর প্রতি, এবং শতাব্দী শতবর্ষ প্রতি, সেটি হচ্ছে সেঞ্চুরি। এবার আমরা একটু আমাদের যে 6টি মাস রয়েছে, যে ঋতু রয়েছে 6 ঋতু, এই 6 ঋতুর ইংরেজিগুলো শিখে নেব। সো এবার আমরা একটু দেখে নেব আমাদের যে 6টি ঋতু রয়েছে, ঋতুগুলোর ইংরেজি আসলে কি। সো প্রথমে রয়েছে এই যে ঋতুকে কিন্তু ইংরেজিতে বলা হয় সিজন, SEASON, সিজন। সিজন মানে ঋতু। তারপর রয়েছে গ্রীষ্মকাল, গ্রীষ্মকালের ইংরেজি হচ্ছে সামার, SUMMER, সামার। এন্ড দ্য নেক্সট ওয়ান ইজ বর্ষাকাল। বর্ষাকালে আমরা জানি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, সেজন্য বর্ষাকালকে কিন্তু ইংরেজিতে বলা হয় রেইনি সিজন, RAINISEASON, রেইনি সিজন। দেন রয়েছে শরৎকাল, শরৎকাল ইংরেজি হচ্ছে অটাম, AUTUM, অটাম। দেন হেমন্তকাল, হেমন্তকালের ইংরেজি লেট অটাম, LATE, লেট অটাম। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ শীতকাল, অনেকেরই পছন্দের একটি ঋতু। সো শীতকালকে ইংরেজিতে বলা হয় উইন্টার, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ বসন্তকাল। বসন্তকালের ইংরেজি আমরা জানি স্প্রিং, সো আমরা যদি আর একবার একটু দেখে নিতে চাই সবগুলো ঋতু ইংরেজি সিজন, গ্রীষ্মকাল সামার, বর্ষাকাল রেইনি সিজন, শরৎকাল অটাম, হেমন্তকাল লেট অটাম, শীতকাল উইন্টার এবং বসন্তকাল স্প্রিং। So that's all for today. If you think this video is helpful for you, you can share this video with your friends, family members and relatives. See you in the next video with another topic. Stay happy, stay safe. Allah Hafiz.